হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা সারা দিন ধরে আম বাগানে স্প্রে করতেছি। বাগানে স্প্রে করতে করতে আমাদের শরীর ক্লান্ত হয়ে যায়। আমরা একটু বিশ্রাম করতে বসি। বিশ্রাম করতে করতে আমাদের মাথায় একটা কুবুদ্ধি আসে। আমাদের পাশে কয়টা কলার গাছ আছে, সেই কলার গাছগুলোকে কে কয়টা ঘুষি দিয়ে ফালাইতে পারে, আমরা সেগুলোই আমাদের মাঝে কথাবার্তা বলতেছি। আর একটা বড় কথা হলো, কে কয়টা কলার গাছ ফালাইতে পারে তাকে বাজেট দেওয়া হবে। কি বাজেট দেওয়া হবে সেটা এখনো আমরা বলি নাই, তবে ভালো কিছু খাওয়ানো হবে। তাহলে দেখি কে কয়টা কলা গাছ ফালাইতে পারে। তারা চিন্তা ভাবনা করতেছে কিভাবে সে কলা গাছটা ফালানো যায়। তো গাইস, ফাইনালি একজন ঘুষি দেওয়া শুরু করছে, কিন্তু ব্যাপারটা হলো তার ঘুষিতে কলা গাছটি কোনো আহত হয়নি, উল্টে সে হাতে ব্যথা পাইছে। তবুও সে হাল ছাড়েনি। সে কলা গাছটিকে আহত করতে করতে শেষমেশ তার হাত লাল হয়ে যায়। তবুও তার আহতে কলা গাছটি কিছু হয়নি। তারপর আমাদের বড় চাচা আসে। আমার চাচার ঘুষি দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি, কারণ সে ঘুষিগুলো সে হাই ভোল্টেজে মারতেছে। তার ঘুষিতে কলা গাছটা কিছুটা হলেও আহত হয়। চাচা ঘুষি মারতে মারতে হাঁপিয়ে যায়, তবুও সে হাল ছাড়েনি। তারপর আবার অ্যাটাক শুরু করে কলা গাছটিকে। তবে এক হাত দিয়ে না পেরে দুই হাত দিয়ে মারা শুরু করে। তবে আমি মনে করছি কয়েকটা ঘুষি দিতে কলা গাছটা হয়তো বা পড়ে যাবে, কিন্তু পড়ে নেই। কলার গাছটি অর্ধেক আহত হয়েছে, আর কয়েকটা ঘুষি দিলে হয়তো বা পড়ে যাবে। আরেকটা আশ্চর্যজনক কথা হলো, আমার চাচা যেভাবে ঘুষিগুলো মারতেছে হয়তো বা তার হাতে ব্যথা লাগতেছে, তবুও সে সহ্য করে যাচ্ছে। কারণ আমাদের কথা ছিল কে কলা গাছটি ফালাইতে পারবে তাকে বাজেট দেওয়া হবে। আমার চাচার কথা হলো আমাকে বাজেটটা নিতে হবে, তাই সে হাল ছাড়তেছে না। একের পর এক ঘুষি মারিয়েছে। তারপর কলা গাছটি পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। ঘুষি মারতে মারতে আমার চাচা হাঁপিয়ে যায়। তারপর আমার ছোট চাচা আসে। তারপর সেও কলা গাছটিকে আহত করা শুরু করে। তারপর সেও বেশ কয়েকটা ঘুষি মারে। তার বেশ কয়েকটা ঘুষি মারার পর কলা গাছটি পড়ে যাওয়া অবস্থা হয়ে গেছে। তারপর আমার বড় চাচা কলা গাছটিকে ধরে, কারণ এত কষ্ট করে এত ঘুষি মারার পরে কলা গাছটি পড়েনি। তারপর কলা গাছটিকে ছেড়ে দিতেই কলা গাছটি পড়ে যায়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ।